দীপু মনি 2 কোটি টাকা নিয়ে ভিসি নিয়োগ দেওয়া হতো। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেন না, চপসিঙ্গারা ভিসি, এমন এক ভিসি কথা বলতেছে, মনে হয় যে শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই। আরেক ভিসিরে আপনি দেখতে পাচ্ছেন যে মানে চেতনার দণ্ড দাঁড়িয়ে একদম শক্ত হইয়া গেছে। মানে এই ধরনের ভিসি দেইখা আপনাদের তখন কি মনে হইতো, এই হালায় ভিসি হইল কিভাবে? এই যে দীপু মনি 2 কোটি টাকা নিয়ে ভিসি নিয়োগ দিত, অর্থাৎ কেউ যদি ভিসি হতে চায় তার কাছে 2 কোটি টাকা থাকলেই হবে, সে ভিসি হতে পারবে। অন্যদিকে দেখেন বিভিন্ন কলেজের যে অধ্যক্ষ, 50 লাখ টাকা দিলেই সে অধ্যক্ষ হয়ে যেতে পারে। এই ধরনের বাণিজ্য করেছে দীপু মনি, যাকে আপনারা অনেকেই মানে কি ভাবে মানে বলতেন যে ডাক্তার দীপু মনি, সে আসলে তো শিক্ষায় বাংলাদেশ অনেক কিছু ছাড়িয়ে যাবে, ছাড়িয়ে গেছে, একদম ধ্বংস করে দিছে। দেখলেন না, একদম ধ্বংস করে দিছে। নুরুল হাসান, ওই নুরুল ইসলাম নাহিদ, তারপরে হচ্ছে নওফেল, মানে তিনটা তিনটা শিক্ষামন্ত্রী একদম বাংলাদেশের শিক্ষাটারে একদম ইয়ারে কবরে নিয়ে গেছে। দেখেন, একজন ভিসি 2 কোটি টাকা দিয়ে যদি সে ভিসি হয়, সে তো 2 কোটি টাকা ইনকাম করবে না, সে মিনিমাম 100 কোটি টাকা ইনকাম করবে, তাই না? সে এই 100 কোটি টাকা ইনকাম করবে কোত্থেকে? কোত্থেকে ইনকাম করবে? বিভিন্ন বাজেট দিবে, বাজেট খাইয়ে শেষ করে ফেলাবে। তো ভার্সিটিগুলা, তো ভার্সিটিগুলার যে স্টুডেন্ট, তারা যে আবাসন সংকটে থাকে, এটা কি কোনোদিন শেষ হইছে? ধরেন যে আমাদের খুলনা ইউনিভার্সিটির আবাসন সংকট আছে, এখন একজন ভিসি চাইলে এটা দ্রুতই সমাধান করতে পারে, কিন্তু এটা তো দিনের পর দিন থেকে যাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না, আবাসন সংকট সংকট থেকেই যাচ্ছে। শুধু তো আমি এই কথাটা বললাম, আরো অনেক প্রবলেম আছে, ঠিক আছে? তারপর দেখেন, এই যে প্রত্যেকটা অধ্যক্ষ 50 লক্ষ টাকা দিয়ে অধ্যক্ষ হয়েছে, এই যে সে এই টাকাটা উঠাবে না, তাহলে প্রত্যেকটা কলেজের কি অবস্থা হবে, কি পরিমাণ দুর্নীতি হবে চিন্তা করেন। অর্থাৎ গত 15-16 বছরে শিক্ষাটাকে একদম কবরে নিয়ে গেছে। এদের আসলে ফাঁসি হওয়া উচিত এবং ফাঁসি হওয়া উচিত।